হ্যালো। আহ, তো বন্ধুরা, আজকে আমরা পড়বো হচ্ছে ফাংশনের ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম একটা ফাংশনের। এর আগের ক্লাসে বা আগের লেকচারে আমরা ম্যাক্সিমাম নিয়ে আমরা ফাংশন নিয়ে পড়েছিলাম। ফাংশন কি, ফাংশন কখন আমরা একটা গ্রাফ বা একটা ইকুয়েশনকে ফাংশন বলতে পারি সেটা আমি বলেছিলাম এবং বুঝিয়েছিলাম। খুব একটা জটিল ছিল না, দেখলেই বোঝা যায়। তো আজকে হচ্ছে আমরা পড়বো যেটা, সেটা তো বললাম, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো এগুলো হচ্ছে খুবই সহজ বিষয়, খুবই সোজা বিষয়। খুব একটা তেমন ইফোর্ট দিতে হয় না বুঝতে গেলে। আমি বলবো খুবই সোজা। আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যালকুলাসটাকে আমরা আয়ত্তে আনবো, ক্যালকুলাস সম্বন্ধে আমরা জানবো। তো আপাতত আমি এখন তাহলে খুবই মানে সুন্দর মতো অল্পের মধ্যে তাড়াতাড়ি আমি বুঝিয়ে দিব ম্যাক্সিমাম, মিনিমাম, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনটা এবং পরের পার্টগুলো। তবে একটু ফাস্ট হব, যেহেতু অনেক বড় ক্যালকুলাস, অনেক বিশাল একটা ব্যাপার। তো এই জন্য এই পার্টগুলো একটু তাড়াতাড়ি শেষ করব। তো প্রথমত আসি ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনে। ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন এর মেইন আইডিয়াটা হচ্ছে, আমরা যদি প্রথমে ইনক্রিজিং এর আইডিয়াতে আসি, ইনক্রিজিং এর মেইন আইডিয়াটা হচ্ছে গ্রাফ একে বোঝায়। এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। এখন বলবা কেন ইনক্রিজিং ফাংশন? প্রথম বিষয় হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এটার এক্স এর ভ্যালু বাড়ছে এবং সাথে সাথে ওয়াই এর ভ্যালুটাও বাড়ছে। অর্থাৎ কোনো একটা পয়েন্টে এক্স এর x1 পয়েন্টে আমি যদি এক্স এক্সিস বরাবর x1 পয়েন্টে যদি আমি y1 দেখি, তাহলে সেটা হবে y1। যদি আমি একটু সামনে যে x2 একটা পয়েন্টে আসি, তখন সেখানে y2 হবে, তখন সেখানে ভার্টিক্যাল ডিসটেন্সটা হবে y2। এবং আমরা বলতে পারবো যে y2 গ্রেটার দ্যান y1, y2 গ্রেটার দ্যান y1 যখন x2 গ্রেটার দ্যান x1। তো এখান থেকে আমরা বলতে পারি যে যখন x বাড়ার সাথে সাথে আমাদের y এর ভ্যালুটাও বাড়ে, তখন হচ্ছে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। এবং এক্ষেত্রে ফাংশনটা মানে গ্রাফের যে ট্যানজেন্টটা, আমরা যদি গ্রাফটা আঁকাবাঁকা আঁকি, তখনও এটা একটা মানে যদি এরকম আঁকাবাঁকা আঁকি, তাহলেও এটা একটা ইনক্রিজিং ফাংশন হবে। কারণ এক্স বাড়ার সাথে সাথে এটার দেখা যাচ্ছে ওয়াই এর ভ্যালুটা বাড়ছে, তো এটা একটা ইনক্রিজিং ফাংশনই হবে। তবে আমরা যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বা ঢালের জন্য যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট আঁকি, সেটা হচ্ছে ওই পয়েন্টের ঢাল বা ওই পয়েন্টের স্লোপ। যে কোনো একটা পয়েন্টের আঁকা ট্যানজেন্টটা হচ্ছে ওই পয়েন্টের জন্য স্লোপ। তো ট্যানজেন্টের স্লোপ ইনক্রিজিং ফাংশনে, ট্যানজেন্টের যে স্লোপটা সেটা হবে সবসময় পজিটিভ, মানে গ্রেটার দেন জিরো, সবসময় পজিটিভ হবে, কারণ এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে। তো ডিক্রিজিং ফাংশন কি হবে? ডিক্রিজিং ফাংশনটা ঠিক এটার উল্টা। ডিক্রিজিং ফাংশনে আমাদের এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কমে যাবে। অর্থাৎ ফাংশনটা হবে কি, এক্স বাড়ছে, অর্থাৎ এখানে এক্স, এই এক্স ওয়ানে ওয়াই ধরা যাক এটা ছিল ওয়াই ওয়ান। আবার যখন এক্স টুতে আসলাম, তখন ওয়াই হয়ে যাবে ওয়াই টু। তো এখানে বেসিক্যালি এই এই যে ওয়াই এর ভ্যালুটা, সেটা এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু কমে যায়। অর্থাৎ ওয়াই টু লেস দ্যান ওয়াই ওয়ান হয় যখন এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান। এবং এক্ষেত্রে যে ঢালটা হবে সেটা হবে গিয়ে আমাদের যে কোনো একটা পয়েন্টে, মানে এটা যদি একটা গ্রাফ আকারে চিন্তা করতাম, মানে কার্ভ, তাহলে যে কোনো একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট আঁকতাম। এক্ষেত্রে তো একদম সোজাই আছে, তো ট্যানজেন্ট আঁকার দরকার নেই। তো যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টানলে সেই পয়েন্টের যে স্লোপটা পেতাম সেটা হবে নেগেটিভ। কেন? কারণ এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালুটা কমে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে গিয়ে ডিক্রিজিং ফাংশন। এটা ছিল ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনের মেইন তফাৎ।
তো আমি ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন একসাথে আঁকি। এই হচ্ছে ইনক্রিজিং, হঠাৎ করে এটা এবার ডিক্রিজিং হতে লাগলো। এই হচ্ছে এতটুকু পর্যন্ত, পিক পর্যন্ত হচ্ছে ইনক্রিজিং, তারপরে এটা ডিক্রিজিং হয়ে গেল। ওকে, কারণ এর এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে, অর্থাৎ আমরা পাহাড়ের চূড়ায় যাচ্ছি। পাহাড়ের চূড়ায় যখন যাই তখন কি আমাদেরকে উপরের দিকে যেতে হয়, তো এখানে আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন। আর পাহাড় থেকে যখন নামি তখন কি নিচের দিকে যাই, তো নিচের দিকে নামছি, এটা আমার ডিক্রিজিং ফাংশন। এটাই হচ্ছে মেইন বিষয়। এখন আসি ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন ক্যালকুলাসের। তো আমরা তো ইউটিউবে বা যে কোনো ভিডিওতে বা আমরা টিভিতে হচ্ছে পাহাড় পর্বত দেখি। পাহাড় পর্বত কিরকম হয়, এরকম ধরা যাক এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, এর একদম মাথা। তো আমি যদি এখন বলি এখানে সবচেয়েতে মানে সবচেয়ে, একটু বাঁকা হয়ে গেছে হয়তো বা, একটু সোজা করে আঁকি। তো এখানে যদি আমি বলি সবচাইতে উঁচু পিক কোথায়, সবচাইতে ম্যাক্সিমাম পয়েন্ট কোথায় এই পাহাড়ের, মানে সবচেয়ে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, তাহলে বলবা কি এটা। আর সবচাইতে মিনিমাম পয়েন্ট যদি বলি তাহলে সেটা হবে কোনটা, এটা। আমরা কিসের ভিত্তিতে ম্যাক্সিমাম মিনিমাম বললাম, আমরা বললাম ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই মানে ভার্টিক্যাল অ্যাক্সিসে বা ওয়াই অ্যাক্সিসে যেহেতু এটার দূরত্ব সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে বা ওয়াই এর ভ্যালু সবচেয়ে বড়, তাই এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। আর এখানে যেহেতু ওয়াই এর ভ্যালু সবচাইতে কম, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু সবচেয়ে কম, তাই এটা হচ্ছে মিনিমাম। তো এই ম্যাক্সিমাম এবং এই মিনিমাম, এই দুইটা এখান থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যায় যে ম্যাক্সিমাম কি মিনিমাম কি। এটা মানে খুব একটা ডিটেলসে তেমন বোঝানোর কিছু নেই, গ্রাফ দেখলেও আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। বাট মেইন বিষয় হচ্ছে একটা ফাংশন বা একটা গ্রাফ, ধরা যাক একটা গ্রাফ, আমি গ্রাফটা হচ্ছে এরকম, তো এই গ্রাফটা হচ্ছে আমি রেঞ্জ বলে দিলাম, যেটা হচ্ছে 0 থেকে ধরা যাক এই 5 পর্যন্ত। অর্থাৎ এই যে ফাংশনটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 to 5 পর্যন্ত। একটু বাঁকা হয়েছে, সুন্দর মতো আঁকি। ওকে, এটা হলেই চলে। তো এটা রেঞ্জ হচ্ছে 0 to 5 পর্যন্ত। অর্থাৎ আমি গ্রাফটা তো মানে এখানেও ইনফিনিট পর্যন্ত চলতে পারে, ওখানেও ইনফিনিট পর্যন্ত চলতে পারে, কিন্তু আমরা ইনফিনিট পর্যন্ত নিব না, আমরা একটা রেঞ্জ বলে দিলাম 0 to 5, অর্থাৎ 0 5। এখন এই ফাংশন থেকেও আমরা মানে গ্রাফ থেকে বলতে পারি কোনটা ম্যাক্স। ওকে, তো আমি বলছিলাম যে এই ফাংশনটা দেখে আমরা কি বলতে পারি যে এই হচ্ছে সবচাইতে ম্যাক্সিমাম পয়েন্ট, কারণ এখানে ওয়াই এর ভ্যালু সবচাইতে বড়। আর এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, কারণ এখানে ওয়াই এর ভ্যালু সবচাইতে কম। এখানে আর যে কোনো ওয়াই এর ভ্যালু নেওয়া হোক না কেন, সবচাইতে বড় কিন্তু এটাই হবে আর সবচেয়ে ছোট এটা হবে। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে ম্যাক্স কোনটা মিন কোনটা। কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে আমাদের দুটো বিষয় মনে রাখতে হয়, দুটো। ওকে, সো আই ওয়াজ টকিং দ্যাট maximum is of two types, maximum minimum. One is global maximum minimum and another is local maximum minimum. So global maximum minimum এক্ষেত্রে গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমাম কি আমরা যদি পুরো গ্রাফ জুড়ে চিন্তা করি, তাহলে সবচাইতে বড় y এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, গ্লোবাল ম্যাক্সিমাম। আর সবচাইতে ছোট যে y এর ভ্যালুটা পাবো এটা,
সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল মিনিমাম। লোকাল ম্যাক্সিমাম মিনিমামটা কি, আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, পুরো গ্রাফ জুড়ে না, গ্রাফের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে যদি আমরা বলি এই এরিয়ার মধ্যে, বললাম 2 to 3, এই এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, তাহলে সেটা হবে এটা। তো এই যে ম্যাক্সিমামটা, কারণ এটা এর আশেপাশের যে পয়েন্টগুলো তার থেকে এটার ওয়াইয়ের ভ্যালুটা বড়, তাই এটা হবে গিয়ে আমাদের লোকাল ম্যাক্সিমাম। আবার যদি এই রেখান থেকে এই পর্যন্ত রেঞ্জ চিন্তা করি, তাহলে সবচাইতে ছোট ওয়াইয়ের ভ্যালু, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু যেটা তার আশেপাশের ওয়াইয়ের ভ্যালু থেকে সবচেয়ে ছোট, সেটা হবে গিয়ে এই ভ্যালুটা। তো এটা হবে আমাদের লোকাল মিনিমাম। লোকাল মিনিমাম, লোকাল ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, এটা গ্লোবাল মিনিমাম। তো এটা হচ্ছে বেসিক্যালি গ্লোবাল এবং লোকাল ম্যাক্সিমাম মিনিমামের বিষয়। আপাতত এই ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি বোঝা গিয়েছে যা বোঝাতে চেয়েছি। লোকাল ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে জাস্ট পুরো গ্রাফ জুড়ে না, শুধু একটা নির্দিষ্ট এরিয়া যেখানে তার আশেপাশের কয়েকটা পয়েন্ট থেকে, মানে আশেপাশের খুবই সীমিত রেঞ্জের মধ্যে পয়েন্টগুলোর থেকে বড় হলে, যেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা বড় হলে সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। আর যদি ওয়াইয়ের ভ্যালুটা ওই আশেপাশের যে ভ্যালুগুলো থেকে ছোট হয় সবচেয়ে, তাহলে সেটা হবে লোকাল মিনিমাম। এবং গ্লোবাল হচ্ছে পুরো গ্রাফ জুড়ে সবচেয়ে বড় যে ওয়াইটা, সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, আর সবচেয়ে ছোট যে ওয়াইটা সেটা হচ্ছে গ্লোবাল মিনিমাম। ওকে, আপাতত এই পর্যন্তই। আজকের ভিডিওটা আসলে একটু কেটে কেটে মানে একটু ঝামেলা হয়েছে, কারণ ভিডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, এজন্য একটু প্রবলেম হতে পারে, খুব একটা হবে না আশা করি। পরের ভিডিও থেকে আশা করি একদম স্মুথলি সুন্দর মতো হবে। এই প্রথম দিকের কয়েকটা ভিডিও একটু টাইম লাগবে আমার বিষয়টা ধরতে যে কিভাবে করতে হয়, সো তার জন্য দুঃখিত। ওকে, ধন্যবাদ।